বন্ধুরা দেখো ব্রিজটা কিন্তু কিভাবে ওপেন হয়ে ফোল্ডিং হয়ে গেছে দুপাশে। বন্ধুরা দেখো তোমরা এই সাইডটা দিয়ে দেখালে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ কিভাবে পুরো ফোল্ডিং হয়ে গেছে। দেখো আর জাহাজটা বেরাচ্ছে, আর তখন এই পাশটা দেখো কত জাহাজ রয়েছে, এগুলো সব মাল আনা নিয়ে আসার জন্য ওপাশে কত জাহাজ দাঁড়িয়ে আছে। আর এখান থেকে হুগলি সেতুটা দেখা যাচ্ছে। আর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার মধ্যে এমন একটা ব্রিজের ওপর, যে ব্রিজটা কিন্তু ফোল্ডিং হয়। আর তোমরা জানো, অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার জাহাজ বন্দর, আর সেটার নাম হচ্ছে তোমরা জানো সবাই খিদিরপুর। আমি এখন দাঁড়িয়ে আছি খিদিরপুরের যে ফ্লোটিং ব্রিজ, যেটা কিন্তু ফ্লোটিং হয়, সেই ব্রিজের সামনেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি আমার পিছনে সব জাহাজ রয়েছে, আর ব্রিজটা হচ্ছে কাঁপছে, কিন্তু বড় বড় গাড়ি গেলে কাঁপে। আর এই ব্রিজটা ফোল্ডিং হয়, আর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ফোল্ডিং হয়, তোমরা দেখে নাও। আর একটা ভিডিও তোমাদেরকে ক্লিপ দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও। আর তোমাদেরকে পুরো চারদিকটা ঘুরে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। চলো তাহলে আমার ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই, আর আজকের ভিডিওটা তাহলে শুরু করা যায়। যেখানে দাঁড়িয়ে সেখানে সব জাহাজ দাঁড়িয়ে রয়েছে এই এই নদীটার উপর থেকে, মানে এখান থেকে কিন্তু এই ব্রিজটার উপরে যায়। এই যে ব্রিজটা কিন্তু ফোল্ডিং হয়, দেখতে পাচ্ছ ফোল্ডিং ব্রিজ এটা। আর এ পাশে রয়েছে দেখো আরও জাহাজ, যখন জাহাজ আসে তখন কিন্তু ফোল্ডিং হয়। আর এখান থেকে দেখা যাচ্ছে কি তোমার হুগলি সেতু, হুগলি ব্রিজ। আর যখন ঠিক গাড়িগুলি আসে তখন এই ব্রিজটা কিন্তু ফোল্ডিং হয়, এই দেখতে পাচ্ছ এটা কিন্তু ফোল্ডিং হয় এই ব্রিজটা। এরপরে তোমাদের আরেকটা আমি ব্রিজ দেখাবো, যেটা হচ্ছে ফ্লোটিং ব্রিজ, যেটা ভাসমান অবস্থায় থেকে সেটাও আবার সরে যায়, যখন জাহাজ আসে সেটাও সরে যায়। দেখো ব্রিজটা কীভাবে কাঁপছে, দেখো যখন গাড়িগুলি যাচ্ছে। আর এই ব্রিজটাই ঠিক যখন জাহাজগুলি আসে তখন কিন্তু এটা ফোল্ডিং হয়ে যায়। এই পাশটা দেখো কত জাহাজ রয়েছে, এগুলো সব মাল আনা নিয়ে আসার জন্য ওপাশে কত জাহাজ দাঁড়িয়ে আছে। আর এখান থেকে হুগলি সেতুটা দেখা যাচ্ছে। আর একটা রয়েছে ফ্লোটিং ব্রিজ, ওই যে ওপাশে সোজা দেখা যাচ্ছে, ওখানে ফ্লোটিং ব্রিজ। আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার লাগছে কিন্তু। দেখো বন্ধুরা দেখো ব্রিজটা কিন্তু কিভাবে ওপেন হয়ে ফোল্ডিং হয়ে গেছে দুপাশে, কিন্তু এরকম ওপেন হয়ে যায় ব্রিজ। এই ব্রিজটা একমাত্র যখন জাহাজ আসে তখনই কিন্তু এই ব্রিজটা পুরো ফোল্ডিং হয়ে উঠে যায় কিন্তু। দেখো আর এখানে কিন্তু পুরো এখানে যে ট্রাফিক পুলিশ যারা হচ্ছে, যারা সিআইএসএফ এর যে আর্মিরা রয়েছে, তারা কিন্তু এখানে পুরো গাড়ি আটকে দেয়, গাড়ি বন্ধ করে দেয় এখানে। আর তখন লোকজন যাওয়া আসা কোনো বন্ধ থাকে। আর যখন জাহাজ চলে যায় তখন আবার কিন্তু ব্রিজটা দেখো আস্তে আস্তে কিন্তু নেমে যাচ্ছে, দেখো কিভাবে নামছে দেখো। আর এই দৃশ্যটা তোমরা বন্ধুরা দেখো তোমরা এই সাইডটা দিয়ে দেখালে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ কিভাবে পুরো ফোল্ডিং হয়ে গেছে। দেখো আর জাহাজটা বেরাচ্ছে, আর তখনই কিন্তু ব্রিজটা পুরো ফোল্ডিং হয়ে উপরে দাঁড়িয়ে পড়ে। আবার কিন্তু জাহাজ চলে গেলে আবার ব্রিজটা সমান হয়ে যায়। দেখো কি সুন্দর মানে দৃশ্যটা, দেখো দারুণ দৃশ্য। এই দৃশ্য কিন্তু একমাত্র কলকাতা খিদিরপুর পোর্ট এরিয়ায় আসলেই দেখতে পারবে এই ফ্লোটিং ব্রিজ কিন্তু। তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওটা পারলে শেয়ার করে সকলের কাছে দেখার সুযোগ করে দিও। আজকে কিন্তু মেঘলা ওয়েদারে দারুণ লাগছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার দারুণ লাগছে কিন্তু। আর পিছনেই যে রয়েছে কলকাতা জাহাজ বন্দর, আর তোমাদেরকে আজকে পুরোটা ঘুরে দেখাচ্ছি, এবং ফ্লোটিং যে ব্রিজ সেই জায়গাটা ঘুরে দেখাচ্ছি। চলো বৃষ্টি চলে আসলো, আর এছাড়া এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া হয়ে গেছে, এখানে বেশি ভিডিও করা যাবে না। তাই তোমাদেরকে যতটা পারছি কিছুটা সামান্য তুলে ধরবো, যেহেতু আমাদের দেশে প্রোটেকশনের নিরাপত্তার ব্যবস্থা সুরক্ষার জন্য কিন্তু আমাদেরকে নিজেদেরকেও দায়িত্ব নিতে হবে। সব রকম কিছু দেখানো যাবে না, তাই তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করবো কিছুটা দেখানো, ঠিক আছে? তোমরা দেখো জাহাজগুলি এখানে কত সুন্দরভাবে ঠিক করছে। দেখো এই দেখো এখানে সব জাহাজগুলি আসে, এসে এখানে জাহাজগুলি রিপেয়ারিং করে, কোনো প্রবলেম হলে জল শুকিয়ে দেয়, দিয়ে তারপর ঠিক করে দেয়। কত শিপ এখানে এসছে, সিবি মহাভাব। আর এখানে খিদিরপুর ডকে যত মাল আসে সব মালগুলি এখানে স্টোরেজ হয়, দেখতে পাচ্ছ সব জাহাজে করে যত মাল আসবে সেই মালগুলি এসে এখানে স্টোরেজ হবে। এরকম এই জায়গায় সব মাল এসে স্টোরেজ হয়। যত মানে দূর দূর থেকে যত জাহাজ আসে, বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যখন আসে তখন এখানে এসে কিন্তু স্টোরেজ হয়। বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি ফ্লোটিং ব্রিজ, মানে ভাসমান ব্রিজের কাছে। যে ব্রিজটা কিন্তু গাড়ি মানে জাহাজ আসলে কিন্তু মানে সরে যায়, মানে এরকম ফ্লোটিংভাবে ভেসে সরে যায় ব্রিজটা। আর এর উপর দিয়ে আবার গাড়ি যায়, সেটা তোমাদের সামনেতে দেখাচ্ছি। দেখো এবারে এই দেখো এই ব্রিজটা কিন্তু জাহাজ যখন আসবে তখন পুরো সরে ওইদিকে সরে থাকবে। তোমাদেরকে একটা ভিডিওতে দেখাচ্ছি কীভাবে সরে যায়। দেখো বন্ধুরা যে ফ্লোটিং ব্রিজ যেটা বলছিলাম, যেটা হচ্ছে সুইমিং ব্রিজ, মানে জাহাজে যেটা অটোমেটিক ঘুরে যায় পুরো,
360 ডিগ্রি পুরো ঘুরে যায়। সেই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ। এটা এই সাইডটা হচ্ছে তোমার ফ্লোটিং ব্রিজ মানে সুইমিং ব্রিজ, আর ওই সাইডটা দেখতে পাচ্ছ যেটা ফোল্ডিং ব্রিজ। আর এই ব্রিজটাও কিন্তু আমি কাছে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি পুরো, তোমরা দেখো। আর এটা কীভাবে দেখো সুইমিং হয়ে দেখো আস্তে আস্তে ঘুরে আবার নিজের জায়গায় আগের অবস্থানে চলে আসবে। তারপরে এর উপর থেকে আবার কিন্তু গাড়ি ঘোড়া যাবে। এটা একমাত্র যখন জাহাজ আসে সেই সময় কিন্তু বড় বড় জাহাজ যখন যায় তখন এটা অটোমেটিক ফ্লোটিং হয়ে মানে সুইমিং হয়ে ঘুরে যায় কিন্তু। এই দেখো এখান থেকে কিন্তু ব্রিজটা পুরো সরে যায়, অর্ধেক হয়ে যায়। এই দেখো এখান থেকে ব্রিজটা পুরো অর্ধেক হয়ে যাবে। এদিকে এদিকে সব জাহাজ আসে, জাহাজ এসে এখান থেকে অর্ধেক হয়ে যায় সব, ব্রিজটা পুরো সরে যাবে মাঝে। এখানে যখন ওই বড় বড় জাহাজগুলি যখন যায় তখন এই ব্রিজটা থেকে সরে থাকে। এদিকে জাহাজ আছে সব। এই দেখো এখান থেকে হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজ দুটোই দেখা যাচ্ছে। দেখো এই ব্রিজটা সরে গেলেই পুরো এখান থেকে জাহাজগুলি সব শিফট হয়, দুদিক দিয়ে, এপাশ দিয়ে একটা ওপাশ দিয়ে একটা যায়। আর এই ব্রিজটা পুরো ভেসে পুরো সরে যায়, পুরো মাঝখানে সরে যায় এই ব্রিজটা। দেখো